ছবিটা দেখেন, ওরা চেয়েছিল ওরা হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। তাহলে মুসা আলাইহিস সালাম নয়, ঈসা রূহুল্লাহকে মেরেছিল কারা? জোরে বলুন। ইহুদিরা। ইহুদিরা খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে বলো, বোঝার চেষ্টা করবেন। তাহলে হিসেব অনুযায়ী ইহুদিদের সাথে খ্রিস্টানদের বন্ধু হতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেমন ইহুদি আর নাসারারা মুমিনের বন্ধু হতে পারে না কখনোই। কোরআনে আল্লাহ বলেছেন ইহুদি ও নাসারা এরা কখনো মুমিনের বন্ধু হবে না। ক্লিয়ার করে নিন, ভালো করে বুঝবেন। তাহলে খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব হওয়া উচিত নয় আব্বা। কেন? যেহেতু ওদের ধর্মগুরু ঈসা রূহুল্লাহকে ওরা মেরেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবো আছে কি? এই জন্য এই মুহূর্তে আমেরিকা বাদে আর কেউ কিন্তু ইসরায়েলকে সাহায্য করছে না। এই মুহূর্তে আমেরিকা এই সাহায্য করা দাও, আমেরিকার একটা বৃহত্তম সংখ্যা তারা আমেরিকার বিরোধিতা করছে। মনে করে দেখুন, দুবেলা মিছিল চলছে আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, ইতালিতে, সর্ব জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে মিছিল চলছে সাহায্য করার দরুন। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন। না বুঝতে পারলে মুশকিল। বোঝা যাচ্ছে কি? আমি খুব কষ্ট করে বোঝাচ্ছি, লক্ষ্য করুন, বোঝা যাবে। চেষ্টা করুন ঈমান কাকে বলে দেখুন, বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন যে এই জায়গাটা একটু খেয়াল করে নি, যে জায়গায় রাখলাম তাহলে ভুলে যাবেন আপনারা। ভাই আমাদের দেশের ওই সিন্দাওয়া যে জায়গায় 41 জন শ্রমিক আটকে ছিল একটানা 17 দিন, মনে আছে? হ্যাঁ না বলো। কতদিন? এই যে 17 দিন শ্রমিকরা আটকে ছিল, সংখ্যায় কজন? মুর্শিদাবাদ 41 জন। কতজন? এই সময় কাছে কতজন? 41 জন। ভালো করে বুঝবেন। এই যে 41 জন আটকে ছিল, এই 41 জনকে ছাড়ানোর জন্য, মানে ওর ভিতর থেকে আনার জন্য, মনে করে দেখুন, প্রথমে নামি দামি মেশিন দিয়ে পাথর কেটে ড্রিল করে ওদের বার করতে চেষ্টা করেছিল। আপনারা মনে আছে কি জানি না, আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন, আমেরিকা থেকে বিশাল একটা কার্গো বিমানে করে একটা মেশিন আনা হয়েছিল আমেরিকা থেকে। মনে করেন আমেরিকার সরকার ভারত সরকারকে, মোদি বাবুকে একটা হাই কোয়ালিটির মেশিন দিয়েছিল। মনে করে দেখুন, ওই মেশিনটা দিয়েছিল ড্রিল করতে, মানে কাটতে হবে। মনে করে দেখুন, ওই মেশিন দিয়ে যখন ড্রিল করছে, মানে কাটছে, পাহাড় কেটে ওর ভিতরে সুড়ঙ্গ করে তো যেতে হবে উদ্ধার করতে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই 15 দিনের মাথায় ওই মেশিনটা ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন, গোটা মিডিয়া দেখিয়েছিল, আপনাদের মনে নেই? গোটা মিডিয়া প্রতিটি পরিবারের লোকদের, যে সমস্ত শ্রমিকগুলো আটকে ছিল ওদের বাড়ির লোকদের ভিডিও দেখিয়েছিল। মনে করে দেখুন, সকলেই বলছে কি দিন দিন যাচ্ছে, অথচ বলছে উদ্ধার হবে। 15 দিন হয়ে গেছে, এখনো হলো না। মনে করে দেখুন, 15 দিন পরে আমেরিকার ড্রিল মেশিনটা ভেঙে গিয়েছিল। আপনাদের মনে নেই? ওই ড্রিল মেশিনটা যখন ভেঙে গেল, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুই সরকার বিপদগ্রস্ত বোধ করছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? প্রধানমন্ত্রী লাগাতার মোবাইলে যোগাযোগ রাখছে উত্তরাখণ্ডের শ্রী রামন সিং এর সাথে, বিষয়টা বারবার আলোচনা করছে কি করা যাবে। দেখুন দেখুন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আমি মনে করিয়ে দিই, ওই সময় একটা মোবাইল ফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা মেসেজ এলো একজনের মোবাইলে। নাম হলো তার মোহাম্মদ মেহবুবুর রহমান। কি নাম? মোহাম্মদ মেহবুবুর রহমান। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে দিল্লি। কোথায়? দিল্লি। কোন জায়গায়?
যে জায়গায় 2021 সালে মনে করে দেখুন সাম্প্রদায়িক গন্ডগোল হয়েছিল, দিল্লির ওই জায়গায় ওনার বাড়ি ওই এলাকায়, ওনাকে মোবাইল করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো যে আপনি আছেন কোথায়? বলে কেন? বলে আপনি এবং আপনার দল, আপনি এবং আপনার দল কোথায় আছেন আমাদের জানান, আমাদের লোক যাচ্ছে এমার্জেন্সি, আপনাকে আসতে হবে ছিন্দাওয়ারায়। কথা বোঝা যাচ্ছে কি? এবার কি বলছি বুঝতে পারছেন কি? মানে ওই যে লোকটিকে ফোন করেছে, ওই লোকটি হচ্ছে এই যে যারা 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 মানে যাদের ফোন করেছে, যার কাছে, তিনি হলেন ওই 12 জন শ্রমিকের, ইনি হলেন হেড। এদের কাজ হলো হাত দিয়ে শ্রেণী কেটে, হাত দিয়ে অর্থাৎ হাতের সাহায্যে হাতুড়ি দিয়ে শ্রেণী মেরিয়ে পাহাড় কাটার অভিজ্ঞতা আছে এদের। বোঝা যাচ্ছে কি? এদের কাজ হলো, এর আগে এরা ওই কয়লা খনির মুখের উপরে যে প্রচন্ড শক্ত স্তর পড়তো, এরা ওই কাজটা করতো। সম্প্রতি ওদের কাজ বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন না, এই ভদ্রলোক 12 জন, এদের একটা টিম আছে, এরা এই কাজ করে। এদের কাজ এই মুহূর্তে বন্ধ। এদের কাছে ফোন গেছে, এরা 12 জনের দলটাই পূর্ণ মুসলমান। একটু জোরে বলুন, এই 12 জনের দলটা পূর্ণ মুসলিম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দল। আমার কথা বোঝার চেষ্টা করবেন ভাই। যাদের কাছে ফোন করে সাহায্য চাইছে, এরা কারা? এরা মুসলমান। আর সাহায্য করবে যাদের, ওই শ্রেণী দিয়ে কেটে। কোন মেশিন কাজ করছে না? একটু জোরে বলতে হবে, না তো ওয়াজ বোঝা যাবে না। আমেরিকার দেওয়া মেশিন এখন ভেঙে গিয়েছে। আজ 98 দিন হতে গেল 2023-এর 7ই অক্টোবর, আর 2024-এর জানুয়ারি 3 তারিখ, প্রায় 90 দিন হতে চলল। আমেরিকা অস্ত্র শস্ত্র প্রচুর পরিমাণ বোম্বিং করে গোটা গাজা ভূখণ্ডটা করায়ত্ত করতে চেয়েছিল, কিন্তু ছোট একটা স্বাধীনতা সংগ্রামী, যে স্বাধীনতা সংগ্রামীর সংগঠনটার নাম হামাস, যে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ হানিয়া ইসমাইল হানিয়া, যিনি গণতান্ত্রিকভাবে গাজার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এই লোকগুলো যেখানে অবস্থান করছে গাজায়, ওখানে ওরা এই মুহূর্তে অবস্থান করছে ওই আমেরিকা ইসরায়েলের সৈন্যদের ভাষায় ওরা সুড়ঙ্গের মধ্যে অবস্থান করছে, তাই না? একটু হ্যাঁ না বলেন, যা খবর তো দেখ। ওরা আছে কিসের মধ্যে? বলছে ওরা সুড়ঙ্গের মধ্যে আছে, ওদের ধরতে পারছে না। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দিচ্ছি, এর আগে ভিয়েতনামে গিয়েছিল আমেরিকা। মনে করে, ভিয়েতনাম তোমার নাম আমার নাম ভিয়েতনাম, বামফ্রন্টের একটা বামফ্রন্ট কমিউনিস্ট দেশ না ভিয়েতনাম, মনে নেই? জ্যোতি বসু জিন্দাবাদ, ভিয়েতনাম যে বলতো, আপনার মনে থাকে না? আমরা অনেকদিন ধরে এই লাইনে তো আমাদের মনে আছে। মনে করতে এই ভিয়েতনামে আমেরিকা যখন গেরিলা যুদ্ধ চালিয়েছিল, তখন ভিয়েতনামের সৈন্যরা সুড়ঙ্গের ভিতর থেকে এসে এমন নাস্তা দামত করেছিল, আমেরিকা বাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল ভিয়েতনাম থেকে। ঠিক যেমন আফগানিস্তানের আল্লাহ ওয়ালারা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা 20 বছর ধরে ন্যাটো এবং আমেরিকার সেনাবাহিনীর সাথে লড়াইয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের জমিন থেকে আমেরিকা ন্যাটোকে বিদায় করিয়ে দিয়েছে না খোকা? গতকাল ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছে এই যুদ্ধ এখনো 1 বছর হবে লম্বা, বলেছে না? আজকের মিডিয়ায় আছে, দেখো। ও ভাই, তোমার গায়ে এত মাল, এত কিছু রইছে, তা তোমরা এখনো 1 বছর নেজাচ্ছ কন্টিনিউ, তার মানে ভাব ভালো না বলো খোকা? সরসর তো কটালো তার গা ধরতি। ওরা যে বোম মেরে মারতেছে তো শিশুদের মাঝে হারাম, অবৈধ, অন্যায়, নৈতিকতার পাপ। নারী আর শিশুকে, বৃদ্ধ আর বৃদ্ধকে যুদ্ধের ময়দানে মারা। আজকে দেখুন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বলো লাগাতার চলছে, ওটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ 2 বছর হতে গেল, 2 বছর, কিন্তু ছোট একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা হামাস
ইমানের কালেমার দাওয়া চলবে না, বন্ধ হবে। আরে জোরে বল, আরে কি জোরে আব্বা। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, বিগত 12 সপ্তাহ ধরে, মানে 11 সপ্তাহ ধরে, 11 সপ্তাহ, অর্থাৎ গত শুক্রবার দিয়ে 12 হবে। আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম, আমি জুমা পড়েছিলাম মুর্শিদের সাথে। তখন বাংলাদেশে আসি, বাংলাদেশের মিডিয়ায়ও দিয়েছিল ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরের ছবি, যেখানে ওরা জুমার নামাজ পড়তে দিচ্ছে না। মনে করে দেখুন, বাইতুল মুকাদ্দাসের ভেতরে AK-47 রাইফেল ধরে ওদের জুমার নামাজ পড়তে দিচ্ছে না। কাদের? ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছিল না এই জুমার। মনে করে দেখুন, কিন্তু আল্লাহর মঞ্জুর ওই গাজার মুসলমানেরা মসজিদের বাইরে ওই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তারা বাইরে জুমার নামাজ আদায় করেছে। একবার জোরে বলা যায়, আর একটু জোরে বলতে পারেন? আপনারা ভালো করে খেয়াল করে আমার কথা বোঝাচ্ছে কি? বুঝতে পারছেন? বোঝাচ্ছেন? নালে মুশকিলে পড়ে যাবো। একটা বিষয় বোঝাচ্ছি, ঈমান ও আমল। মনে আছে, ভুলে যাবেন না। আমি চেষ্টা করছি, লক্ষ্য করুন। ও ভাই, আপনাদের মনে নেই, এই যে মনে করতেছি, আবার বলো করোনা আসতেছে, শুনেছেন তো? কিন্তু এখন আর শুনি ভয় লাগে না। প্রথমবার যখন এই ছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছে থালা বাজাও, প্রদীপ জ্বালাও, সব করিয়ে থালা বাজিয়ে থাকা যাচ্ছে না, এত জোরে বাজাচ্ছে, প্রদীপ জ্বালিয়েছে, ভালো হয়েছে, সব করিয়েছে। কিন্তু করোনা রোকা গিয়েছিল না, না 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 না, রোকা যায়নি কোকা। বরং 2টো ডোজ পরে বুস্টার ডোজ, তাও করোনা। ওই সময় ডাক্তার বাবুরা বলেছিল এতেও রোধ হবে না, ডবল নিয়েছো, বুস্টার নিয়েছো, তবুও রোধ হবে না, প্রোটিন খাওয়া লাগবে, প্রোটিন খাবার। আর আপনারা সবাই জানেন, এই মুহূর্তে পৃথিবীর সেরা প্রোটিন খাবার হচ্ছে, বিজ্ঞানীদের সস্তায় প্রোটিন খাবার হচ্ছে গরুর গোশত। এত সস্তার এত প্রোটিন খাবার পৃথিবীতে নেই আব্বা। কপাল ভালো পাচ্ছেন বলে মেটিয়ে ইয়াস করে যাই পাচ্ছেন বলে বুঝতে পারতেছেন না। বাংলাদেশে ঢুকে দেখেন 850 টাকা গরুর গোশত, মেজাজ গরম হয়ে যাবে। হোটেলে 2 পিস দেশে একটুখান ঝোল, ওই পান দেতান হোটেলে গেলি 4খানা দেয় আর 2 বাটি ঝোল দেয়, পাও। ঠিক বলছি না ভুল বলছি? বাংলাদেশের হোটেলে ঢুকে 2খানা গোশত দেবে আর বাটিতে একটুখান ঝোল, বলে নেই ঝোল, হবেই না, কিছু মনে করবেন না। 850 টাকা। আল্লাহর কুদরতে আমাদের এত দামও খেতে হতো না যদি না ভারতবর্ষ থেকে গরুর গোশত রপ্তানি করতে বন্ধ হতো। কারণ পৃথিবীর জমিনে ব্রাজিলকে হারিয়ে দিয়ে ভারতবর্ষ এখন গরুর গোশত রপ্তানিতে দ্বিতীয় হয়ে গেছে খোকা। মানে উত্তরপ্রদেশে যত কিলখানা আছে সব তো হিন্দু ভাইদের, কিছু মনে করো আবার রাখো না খোকা। এটা স্ট্যাটিক বলছি, ভারত সরকার বিদেশ থেকে যে বিদেশি মুদ্রা ডলার আয় করে রপ্তানির দ্বারা। আমার বাড়ি ইন্ডিয়া ঘোড়াডাঙ্গা বর্ডার আছে কাকা ভোমরা, ওই কদিন আগে মনে আছে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল বলি ঘোড়াডাঙ্গায় 20টা লরি 40 দাঁড়িয়ে আছে, পেঁয়াজ মনে নেই খোকা? এইটা কেমন থাকে না, পেঁয়াজ দাঁড়িয়ে আছে লরির থেকে, আর পেঁয়াজ বিক্রি করতেছে লরিওয়ালারা বাধ্যই পচে যাবে। ইন্ডিয়া বাজারের দাম কম, কারণ যেহেতু চুরি করা মাল, মালিক বলেনি বলে ওরা চুরি করে ঝেড়িয়েছে মাল, ওই মাল সস্তা, হারাম, নেওয়া যাবে না। বাজারে 60 টাকা বাড়িয়েছি, বলছে হুজুর 40 টাকা। বউ বলছে নেবো, আমার বউ বলছে নেবো, হট হট পাগলা কোথাকার, ও তো চোরাই মাল, হারাম, নেওয়া যাবে না। আমার ভাই কিছু মনে করবেন না, যেন মুশকিলে পড়ে যাব। মনে করলে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কুদরতের জমিনে করোনা এখনো কমেনি বলো, আবার হচ্ছে খোকা, আবার হচ্ছে। শোনো, কিন্তু দেখুন, মনে করতে যখন করোনা হয়েছিল প্রথম, তখন আমাদের স্বরূপনগরের মসজিদি, আমার এই ভাইদের মসজিদি, ওই খোকার বাবা আব্দুর রাব্বা এক জায়গায় ইমামতি কসুয়ায়, এই বাজারের মসজিদে মাইকে বলেছিল না যে 5 জনের বেশি মসজিদে আসবে না। কজন বলিল আব্বা? কজন? 5 থেকে 7, খুব বেশি হলি। ও তো সরকারের নির্দেশ। কজন হয়? 5, 7। আচ্ছা, এই 5 জন কেটা হবে?
ইমাম আর মুয়াজ্জিন দুজন, তাই তো? ও দুটো তো থাকবে। সেক্রেটারি বলছে আমার নামটা রাখবে, কারণ আমি তো কমিটির হেড। ক্যাশিয়ার বলছে ইমাম সাহেব আমার নাম বাদ দেবে না, আমি বলে টাকা দেয়। সভাপতি বলছে আমাকে না রাখলে আমি বলে মিটিং ডাকবো না। হলো কটা? 5টা। ইমাম সাহেব বিপদে পড়ে গেছে, আল্লাহ 5টা তো হয়ে গেছে, এখন আমি আর মুসল্লিগুলো কোনে যাবে? সব তোমার ভালোবাসা, সবাই তো ইমামকে ইক্তেদা করি। মনে করে যখন ইমাম সাহেব তখন মাইকে বলে দিল, আপনারা চিন্তা করবেন না, গোটা স্বরূপনগর, কচুয়া, বিষ্ণুপুর, আরে বিবিপুর, বেগমপুর, গোটা এলাকার যত মসজিদ আছে, প্রতিটা মসজিদে সরকারি নিয়মে 5 জন করে নামাজ পড়বে। আর গোটা এলাকার বাড়ির ছাদে, বাড়ির বারান্দায় নামাজ হবে, রমজানের ইফতার হবে, প্রয়োজনে জুমা হবে, জুমা। তার মানে হলো সরকার বললে মসজিদে 7 জন থেকে 5 জনের বেশি হবে না। আর আমার আল্লাহ ওই করোনার সময়ে গোটা স্বরূপনগর সহ ইটিন্ডা সমস্ত এলাকার বাড়িগুলোকেও আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছিল। অন্য সমস্যা করোনার সময় সেলিব্রিটি মসজিদে যেত, বেশি যেত, কিন্তু ও তো তোমার বোনা ঝামেলা করতো, আগে দাঁড়াইতো, আমি যাব, কাজ কাম্য নেই, সব তো বন্ধ, তা চল মসজিদে যাই। আমার কথা বোঝাচ্ছে কি? আল্লাহর কি অ্যাকশন দেখে। এরা বলছে 5 জনের বেশি হবে না, আর আল্লাহ আমাদের কি করলো? গোটা গ্রামটা মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। এখন এরা বলছে মসজিদে, এখন এরা বলছে আমার কাছে আসেন, এখানে এসে বসে আসেন না, তাতে কি আমরা এখানে কেউ নেই, একা একা বসে আছি, আসেন বসে না, হিসাব বসুন, দোষ আল্লাহ, আমার কাছে আসেন, সাল্লে আলা। সব ওয়াজ শুনতে আসছেন, ভালো লাগে, বয়স্ক মানুষ, মুরব্বী সব। তো ওদিক তো উঠতে পারবেন না, তো ওটার জায়গা ওদিক কারেন। এই আমার ভাই সাহেবের বিপদে ফেলে দিয়েছে তোরা, ওই দিক, এরা ওইদিকে ঘিরে ধরে বসে বসেছে, আপনার উঠতে ওই দিক দিয়ে। এমন নবী দুনিয়াতে হইলি হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না, সবাই মিলে পড়বো দরুদ, যাবে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেবেরা, আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাকে যে জায়গায় বয়ান রাখছেন, ঈমানটার সাথে আমলের সম্পর্ক, আমি ঈমান আনবো কার উপরে? ওই আল্লাহ আমি বোঝাচ্ছিলাম যে আল্লাহ করোনার সময়ে আমরা ওই মালিকের নাম নিতে পেরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে রাখছিলাম, আপনাদের মনে নেই, ভুলে গেছেন কি সেটা? মনে করে দেখুন, ওই 16 দিনের মাথায় ওই 12 জনের একটা দলকে, মুসলিম দল, তাদেরকে মোবাইলে করে ডেকে আনা হলো, মনে আছে? ভুলে গেলে মুশকিল। মনে করে দেখুন, মনে নেই। এটা হচ্ছে কাজ, আমল। এরা কি করবে? কাজ করবে। আমল মানে কি? আমল মানে কাজ করা, কাজ। ওরা কি করেছে? ওরা এসেছে 12 জনের দল নিয়ে, এসে হেলিকপ্টারে করে, মেশিনে করে। আর জো বাইডেন মেশিনে এসেছে আমেরিকার থেকে,
ডবল একেবারে সেই প্লেন, ওরে বলে কার্গো বিমান। এদের উড়িয়ে যারা 12 জন, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। এই 12 জনের যে হেড, তার নাম বলেছি বলে মনে আছে? মুখস্থ রাখে, মুশকিল। এই ভদ্রলোকের নেতৃত্বে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে হাত দিয়ে, হাতুড়ি দিয়ে ওই শ্রেণী বোঝেন তো, মানে আমরা সব বোঝেন তো মিনিমাম, ওই পাহাড় কাটতে হবে। এটা খুব কঠিন কাজ না, কিন্তু এদের এত আল্লাহর নিয়ামত, এদের অভ্যাস, এরা এই কাজটা বিশেষজ্ঞ, এরা এই কাজটা বিশেষজ্ঞ, তাই এদেরকে ডাকা হয়েছে। অথচ এরা কারা? এরা কারা? এরা শুধু মুসলমান বলবেন না, শুধু মুসলমান, এরা হলো ভারতবর্ষের জমিনে মার খেতে খেতে, রাজনীতির কোপানলে পড়ে, সন্ত্রাসীর তকমা দিয়ে যাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে। হামাস যেদিন প্রথম যুদ্ধ শুরু করেছিল ইসরায়েলের সাথে 2023-এর 7ই অক্টোবর, সেদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছিল এটা হচ্ছে সন্ত্রাসী হামলা, টেররিস্ট, বড় খারাপ। এই টেররিস্ট, আপনারা তো বাইরে ঘাটে ঘোরেন না, আমরা কম বেশি ঘুরি বলে বলছি, রাত বুঝেন না। রাতের বেলা প্রশাসন, পুলিশ থাকলেও কিছু মানুষ থাকে টুপিওয়ালা, দাড়িওয়ালার প্রতি ন্যাচারাল ওই হোয়াটসঅ্যাপে আর মোবাইলে ঘৃণা মেসেজের জন্য পরিবেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে হামাস সন্ত্রাসী। মনে করে কানপুর আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যোগীর সরকার বলে দিল আপনারা যেন মুখে হামাসের নাম আনবেন না। কিন্তু আল্লাহর শুকরিয়া, যত দিন যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তার মত পাল্টাতে বাধ্য হয়েছে। আপনারা সবাই জানেন রাষ্ট্রপুঞ্জের ভোটে গিয়ে, আমি লম্বা করব না, আমার মূল আলোচনাটা করে আমি বিদায় নেব। আমি যেটা মূল বলতে চাইছিলাম সেটা হলো এই, বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যারা এসেছে এদের কিন্তু ভারতবর্ষের জমিনে সর্বত্রই সাম্প্রদায়িকতার তাগুনে, সাম্প্রদায়িকতার তাসে এদেরকে সর্বক্ষণ ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছে। কিন্তু আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন, 2009, 2014 আর 2024 বিগত 10 বছর হতে গেল নরেন্দ্র মোদীজি ক্ষমতা এসেছেন। আমি যুক্তি দিয়ে লোকনাথ বাবার এই মন্দিরের আশেপাশের হিন্দু ভাইদের কাছে স্বরূপনগরের বাজারের স্বরূপনগর গ্রামের মুসলিমদের দেওয়া জলসায় বসে একটা প্রশ্ন করছি। এই 9 বছর পেরিয়ে 10 বছর হয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকার, কোন হিন্দু ভাই কি মুসলিমদের চেয়েও আলাদা কিছু অর্থ তারা কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে? কারণ বলেছিল 15 লক্ষ করে টাকা দেব। মনে করে দেখুন 2014 বলেছিল আমি যদি জিতি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 14 লক্ষ করে টাকা দেব। আমি নিজে লোকের কথা বাদ দেন, আমি তো আল্লাহ মোদী যদি আসে, আল্লাহ আমার তো ছোট অল্টো গাড়ি, আল্লাহ আমি একটা বড় গাড়ি কিনবো, যদি 14 লাখ টাকা পাও দেয় সরকার দিলে নেওয়া যাবে। আব্দুল্লাহ ভাই দেখো তিনি কাণ্ড, সরকার দিলে নেওয়া যাবে। আমাদের ওয়াকফ বোর্ড ইমামদের ভাতা দেয়, ওটা বৈধ, ওটা নেবেন। কিন্তু উরির জন্য যদি ইমামদের টাকা না দেন নামাজ হবে না। ইদানিং একদল মাল বেরিয়েছে, ইমামদের যে টাকা দেয় ওয়াকফ বোর্ডের যে টাকা, ওটা তো ভাতা। আরে আশ্চর্য, ওটা তো সরকারের টাকা না, ওটা ওয়াকফের টাকা। 2500 দিত, 12 বছর ধরে আন্দোলন করি মোটে 500 বেরিয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে কম দিয়েছে মোটে 500, ভুল বুঝবে না। এর জন্য তো ইমাম সাহেবদের সামান্য বেরিয়েছে 3000, এতে সংসার চলে। এই জন্য ইমামদের এমন বেতন দিতে হয় যাতে তাদের সংসারটা ভালোভাবে চলে। ইমামদের বেতন কম হলে শুনে রাখেন কমিটি সাহেবান, মসজিদ কমিটিগুলো শুনে নেন, যদি ইমামদের বেতনের কমের জন্য ইমামদের মনোসংযোগের নামাজে চিট ধরে তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন। কারণ মনে করে দেখুন দ্রব্য মূল্য এত বেশি পরিমাণ বৃদ্ধি হয়েছে, ইমামদের অর্থনীতির দিকে নজর দেওয়া আপনাদের সব ভাইয়ের দায়িত্ব বর্তায়। কারণ 250 টাকার নিচে এখন গরুর গোশত পাওয়া যায় না ভালো। এই গ্রামে সভা হচ্ছে, কিছু মনে করবেন যেন এই আব্দুল্লাহ ভাইদের মোদি ইমাম সাহেব এই পাড়ায় বাড়ি, মনে করে ভুল বুঝবেন না। তাই ইমাম সাহেব বাড়ি 5 আসবে 3 কিলো গোশত নেছে। এবার এশার নামাজ যাই পড়তে যাবে, হঠাৎ মোবাইলে এসে মেয়ে বলছে আব্বা কি হয়েছে? বলছে আবার এক ইঞ্জিন ভ্যান লোক আসতে। বলছে আবার এক ইঞ্জিন ভ্যান, তার মানে সভা হলে কেউ বলি কই আসে না।
সভা হবে, যার খুশি বিনা নেমন্তন্ন ঢুকে যায়। ইমাম সাহেব মনে করি যে কটা কুটুম আছে আমার, তাতে যা আনিছি কুলিয়ে যাবে। মেয়ে বলছে আব্বা আমার এক ইঞ্জিনিয়ার আসতেছে, রাগ করবেন না। ইমাম সাহেবের নামাজ মাথায় যাবে না খোকা, পকেটে টাকা নেই তো, যা ছিল তাই দিয়ে বাজার করিয়েছে, রাগ করবে না শোনা। এই জন্য ইমাম মুয়াজ্জিন এদের মর্যাদা দিয়েছে আল্লাহর রাসূল এবং আল্লাহ। দুর্ভাগ্য ভারতবর্ষে সবচেয়ে অসহায়, মাইনে কম, চাইলে আবার ভাড়া দেয়। ইমাম আর মুয়াজ্জিনদের এদের সামনে বসিয়ে আমরা হাজার হাজার টাকা ইনকাম করছি, কিন্তু ইমাম মুয়াজ্জিন এরাই হলো শীত গ্রীষ্ম বর্ষা। ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা রাখতে হয় আব্দুল্লাহ ভাই। সুতরাং আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম যেন ভুল বুঝবেন না। এই ইমাম ছেলেটা মেহবুবুর রহমান ও বিসমিল্লাহ বলে যেহেতু শুরু করে কোন মুসলমান, আল্লাহর নাম নিয়েই শুরু করে। চোরও আল্লাহর নাম নেয় না, বাজারে চুরি করবে ও যে আল্লাহ যেন দেখতে না ভাই, তুমি একটুখানি খেয়াল করো। আল্লাহ হাসছেন কেন? ঠিক বলছি না? চোরও চুরি করার সময় আল্লাহর নাম নেয়। আল্লাহ পাক যদি চায় মুহূর্তের মধ্যে চোর ধরা পড়ে যাবে, কিন্তু দেখবেন চোর ধরা পড়ে না। এটা আল্লাহ পাক তার কাজ করছে, পরে ব্যবস্থা হবে। তার মানে হলো কি, তার মানে বান্দা সর্বক্ষণ তার মালিকের নাম নেয়। এটা হচ্ছে ঈমানের প্রথম পাঠ। এটার নাম জবান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, এটা হচ্ছে জবান। কিন্তু এইটা সব সময় থাকবে না। কেন ভাই? বোঝার চেষ্টা করে। ওই চোরটাকে যখন ধরিয়ে মুর্শিদ ভাই কারেন্টের খুঁটিতে পেটাবে, তখন ওরা আল্লাহ আল্লাহ মনে থাকবে, বলে ও বারে ও বাবা আর পারবো না, মারিস না। হ্যাঁ ঠিক বলছি না? বলো ওরে যখন চোর বলি ঠেঙাচ্ছে তখন ও ওরে বাবা রে, ওরে বাবা রে, রাগ করবেন না। মনে করে দেখুন, কিছুদিন আগে জায়গাটার নাম সব পাই জানেন, আসাম, মানে আসাম। আমি গেলাম এই সেই সব কোচবিহার যাও আসামে, তো আসামের একজন দামি ধনী লোক যে তালাসাবি প্রথম ভোটে আমাদের এলাকায় সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়েছিল, যার দলে, তার নাম AIUDF। মনে করে দেখুন, AIUDF আসামের একটা রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে তালাসাবি নিয়ে প্রথম দাঁড়ায়। মনে আছে খোকা? মনে নেই? এই আসামের এই বদরুদ্দিন আজমাল হলো এই দলের হে। ইনি কোটিপতি, শুধু না, তাতে কত টাকা আছে কেউ যায় না। আতরের ব্যবসা করে, মক্কা মদিনার দোকান আছে অনেক, বুঝতে পারছেন? ওই আসামের ওই পাথরের তলা থেকে একটা খুশবু বার হয়, ওই খুশবুর ব্যবসা করে ভদ্রলোক। তাবলীগ জামাত করে, সেটা করতে যায়। এখন ওই ভদ্রলোক, ভালো করে শুনবেন, ওই ভদ্রলোক ওই হিন্দু ভাইদের রাজনীতির লোক, তো মানে হিন্দু ভাইদের অনুষ্ঠানে গেছে, যেতে হয় সব দল করতে গেলে। যে আমাদের আমাদের যে মেয়ে ফিরাদ হাকিম ববি মুসলমান, কিন্তু কালী পুজো উদ্বোধন করতে ঈমান থাকবে কিনা খোদা জানে, আমি জানি না, কিন্তু করে ভাই, না করলে আবার থাকবে না। কথা বলে কি বোঝা যায় মনে হয়। আর ও ভদ্রলোক ওই রাজনীতির কলেনে পড়িয়ে কৃষ্ণ 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 করে সবার মিডিয়ায় দিয়েছিল, মনে আছে? মনে কথা কোন মিডিয়ায় দিয়েছিল, বদরুদ্দিন আজমাল কৃষ্ণ 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 করেছে। সেই সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলল, ওই নেড়িরে নিয়েছো কেন? ও কৃষ্ণ 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 করছে। আর একদল বলছে ও মুখী বলছে, মুখী বলছে। এ কথা তো ঠিক, তো মুখে বললেও সেটা আসর হয় কলবে, কারণ কলবে না বসালে এখানে বসে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? বাম স্তনের দুধের নিচে এই লতিফায়ে কলবে যদি কিছু না থাকে তাহলে এখানে আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? এই জন্য আমি আগে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা ঈমানের প্রথম ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা ঈমানের দ্বিতীয় ভাগ বলেছিলাম, মনে আছে ভাই? তাহলে এইখানে না থাকলে এখানে আসবে না। তা বদরুদ্দিন আজমাল সাহেবকে সবাই ঠাট্টা করছিল যে আপনি কৃষ্ণ ও মুরুগে, উনি বলছে আমি মুখে বলেছি। মুখে বললে তো হবে না, এখানে থাকতে হবে তো। আর আমি আমার ওয়াজ আছে কি আমি বুঝতে পারিনি, এত সহায় করতে পারবো আরো সহায়। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বিসমিল্লাহির রহমানির পড়তে পারেন? বিসমিল্লাহির রহমানির পড়তে পারেন? কোথা থেকে পড়েন? এখানে আছে তাই।
এইখানে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এবার পড়ুন তো, আমি করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে মুখস্থ আছে? আচ্ছা যাক, যেটা নেই সেইটা থাকছে। ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। পরের আয়াত বলেন দিন। আর পারবেন না কেন? ওটা এখানে নেই। সূরা ইয়াসিনের কটা এখানে আছে, বুঝা যাচ্ছে না বাংলা? এখানে আছে বলিয়ে নামাজ জানি এখানে আসে। আমার কথা বোঝা যাচ্ছে না? এইখানে রাখলে শুধু থাকবে না তো, এখানে থাকে না, এ থাকে না কেন? এটা জীব, এখানে থাকবে না, রাখতে হবে এখানে। তাহলে ঈমান রাখার জায়গা কোথায়? ঈমান রাখার জায়গা হচ্ছে কলবে। খুব ভালো করে বুঝুন। এখানে ঈমান না থাকলে, হুজুর ঠিক বলছেন, আপনি ইমাম সাহেব করেছেন, সুন্দর বলেছিলেন যে ইমাম সাহেব ঠিক বলছেন যে ঈমান আনতে হবে, ঈমান তারপর আমল। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব বলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলানোর জন্য, এইটা করার জন্য আপনারা একা একা হবে না। এই জন্যই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 23 বছর বয়সে টাইটেল পাস করি শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর, শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর উনি একটানা 40 বছর 3 জন পীরের সোহবতে ছিলেন। ওনার প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি, লিখে নেন প্রথম পীরের নাম। দ্বিতীয় পীরের নাম হুজুর হাফেজ সাহেব ইমাম সাহেব বলছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা। আর তৃতীয় পীর উনি যখন মারা যাবেন, অর্থাৎ দাদা হুজুর মারা যাবার পর বসে অল্প কিছুদিন বেঁচে ছিলেন, ওই সময় উনি নিজেও পীর মুরিদি করছেন। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হচ্ছে মেউজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশ। তখন ওনার মুরিদকে, ওনার মুরিদ তখন বসিরহাটের আল্লামার ডান হাত বাম হাত মেউজুদ্দিন হামিদি আর দরগাপুরি খোলা পাতা শুয়ে আছে। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হলো মেজু হুজুর বলে দিয়েছিল, মেজু হুজুর ওখানেই যাবে আগে। বসিরহাটের আল্লামা হুজুর, তার নাম কি? ওস্তাদুল হুব্বাস পীরে কামিল শাহ সুফি পানিগোবরার হুজুর কিবলা। বসিরহাটের আল্লামা মারা গেলে তাই পানিগোবরার হুজুর মেজদা হুজুরের কাছে যান। আপনারা জানেন না ইতিহাস? উনি তখন পীর মুরিদি করছেন, তথাপিও উনি মৃত্যুর আগে পর্যন্ত পীরের সোহবতে ছিল। কারণ যখন মৃত্যু হয় তখন আজাজিল এসে ওই মৃত্যু পথযাত্রীকে ঈমান নষ্ট করে দেয়। আমার ওয়াজ মনে আছে, প্রথমে বলেছিলাম আজাজিল বর্তমান যার নাম ইবলিস, মনে নেই ভাই আপনাদের? যে ইবলিস চরম শত্রু আমাদের, ও সর্বক্ষণ ঈমান ওয়ালাদের ধোঁকা দেবে, ও ঈমানদারদের কাছে যাবে না। তাদের তো অলরেডি কবজা করে ফেলেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যারা আল্লাহ আল্লাহ করবে, তাদেরকে টেক আপ করার জন্য শয়তান সর্বত্রই আপনাকে কুপথে নিয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন ভাই সব। আমি যে জায়গায় বোঝানোর জন্য বলছিলাম, তাহলে এই মুখ নয় এই দুধের নিচের লতিফা। কারণ মরার সময় এই মুখ কাজ করবে না আব্বা। আপনার এখানে যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো আমল। আমার কথা বোঝা যাচ্ছে না? আমাদের আমল আছে না? কি আমল? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, নিয়ত আছে না? আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, এই নিয়ত করেন না? হ্যাঁ না বলুন। তাহলে এই নিয়তটা করার মানে কি? লক্ষ্য করুন, আবার পড়ছি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায়। কারো সিলায়? পীর সাহেবের। আমার জন্য হবে না, আমি পারবো না। আমি জিকির করতে পারি, কেউ অনুমতি দিয়ে পীর সাহেব আলাদা। জিকির করা আলাদা, পীর সাহেব আলাদা। কারণ পীর সাহেব তার মুরিদকে ফয়েজ দেবে, খোকা আধ্যাত্মিক নূর দেবে তিনি। তা না হলে তওবার ফয়েজে কাজ করবে না। পীর সাহেবের প্রথম কাজ তার মুরিদকে তওবা দেওয়া। তওবা মানে কি? তওবা মানে পাপ বিরতি। যখন আপনি বাত হবেন, প্রথমে আপনার পাপ বিরতি করে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি এটা বলবে। আর কলব যাতে পাপ না করে তার ফয়েজ দেবে এটা।
তাই বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে টাইটেল পাস করে, মনে করে দেখুন উনি যে মার্কস পেয়েছিলেন নাম্বার, এখনো পর্যন্ত 1983 সালে যুগান্তর পত্রিকা দিয়েছিল, এখনো পর্যন্ত কেউ সেই নাম্বার কাটতে পারেনি। সেই আল্লামা রুহুল আমিন শাহ প্রথম যার হাতে বায়াত হয়েছিলেন তার নাম পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার কাজ কি ছিল মনে করে দেখুন, এনার কাজ ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন। উনি জীবনীটা শুনে নেন। উনি আলিয়া মাদ্রাসায় যেখানে বসিরহাট হুজুর পড়েছে, আমরাও পড়েছি, উনি বুখারী পড়াচ্ছেন, বুখারী শরীফ হাদিস পড়াচ্ছেন। আর কি হঠাৎ একজন ছাত্র বারবার বলছে আপনার হাদিসটা জাল হাদিস, জাল হাদিস। ইদানিং ভাই এই ইউটিউবে ওয়াজ শুনে ইদানিং বহু বক্তা কথায় কথায় হাদিসগুলোকে জাল বলছে না। কোন হাদিসগুলোকে? আমরা যে হাদিস ফলো করে ইমাম আজম আবু হানিফার মতে নিয়তের সময় কাবা শরীফের দিকে পাটি দিয়ে ইন্নী ওয়াজাউতু বলে বিসমিল্লাহ বলে হাতের এই কানের এই লতিফায় আমরা হাত দিয়ে নামাজ পড়ি না? আপনারা হাত দেন কোথায়? এই লতিফায় তো, আমি তো তাই দেই। এইখানে লতিফায় হাত দিয়ে এই আঙুল তিনটে এমনি করে চেপে ঠিক এইভাবে নাভির কাছে হাত এনে আমরা নামাজে দাঁড়াই না? একটু হ্যাঁ না বলুন। ইদানিং একদল ইউটিউবে ছেলেরা নানান তাল মোবাইলে বিভ্রান্ত হয়ে আমাদের এই হাত এইখানে এনে এই ঝেড়ে সোজা বলছে ও হাদিসগুলো জাল। কি আশ্চর্য! ঠিক এইরকম একটি ছেলে বারবার বলছে জাল হাদিস পড়াচ্ছেন হুজুর আপনি, কি জাল হাদিস আমল করব। উনি খুব রেগে গিয়েছেন। কি নাম ওনার? মুখস্থ করেন, পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার পীরের নাম কি? এনার পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, কলকাতার মানিকতলায় যার রওজা মুবারক। হুজুরের মুরিদি খলিফা পীর গোলাম সালমানি। খলিফা না হলে আবার বায়াত করা যাবে না, খেলাফত পেতে হবে, তাও লিখিত মৌখিক হবে না। তো উনি পীর মুরিদি, উনি বলছেন, ছেলেটা যখন বারবার বলছে হুজুর আপনি কি বলছেন, মিথ্যে কথা বলছেন, উনি ছেলেটা দেখে খুব করে বলে জালালি ফয়েজ। ওরে জালালি ফয়েজ বলা হয়, ওর নাম ফয়েজ ইত্তেহাদি। ফয়েজ ইত্তেহাদি দিয়ে দিয়েছে পীর সাহেব। ফয়েজ এর ভাগ আছে, ইত্তেহাদি ফয়েজ যে দিয়েছে ও অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ যদি কখনো আপনাদের সত্যিকারের কোনো সঠিক পীরের সহবতে নিয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন যে ফয়েজ এমন হতে পারে মুহূর্তের মধ্যে আপনার শরীর, কি বলবো ভাষায়, যাই হোক। তো উনি বলছেন যে সেটা অজ্ঞান হয়ে গেছে, যে অজ্ঞান হয়ে গেছে মিনিট 5 বাদ ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই আলিয়া মাদ্রাসাতে ওস্তাদজিকে বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আল্লাহর রহমে আপনার ওসিলাতে আমি আল্লাহর নবীর সাথে এখন সাক্ষাৎ করেছি, আপনার কাছে আমি ঋণী, আপনি আমার বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী এখনই আমায় স্বপ্নের মধ্য দিয়ে রুহানে হালাতে আমাকে তিরস্কার করে বললে গোলাম সালমানি যা বলেছে ঠিক বলেছে, ওটা সম্পূর্ণ সহি আমার হাদিস। জোরে বলতে পারবেন? আরো জোরে বলা যাবে না? এর তরিকতের ভাষায় বলা হয়, মুখস্থ করেন, একে তরিকতের ভাষায় বলে ফানা ফির রাসূল। মুরিদ যখন রাসূলের প্রতি ফানা হয়ে যায় মুর্শিদের দ্বারা, লিখে রাখেন, তখন আল্লাহ পাক রহম করে কখনো কখনো পীর সাহেবের পাশেই মুরিদ থাকলেও রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই ছেলেটা বায়াত না, এ মুরিদ না, এ তো পড়ছে, আলেম, ইলম শিখছে, বোঝা যাচ্ছে না? আরে ওয়াজ বুঝতে না, ইলম শিখছে, আপনাদের ইমাম সাহেবের কথা অনুযায়ী ইলম শিখছে, কিন্তু ইলম পূর্ণ হয়নি ঈমান না থাকার দরুন। কারণ রাসূলের উপরে আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু ওস্তাদ বলছে না সহিহ হাদিস, ওর ঈমান পূর্ণ নেই ওস্তাদের উপরে, কথা বোঝা যাচ্ছে কি? ওস্তাদ বলছে এটা বিশ্বাস হচ্ছে না।
লিখে না কেতাবে তার নাম লিখুন আর একটা কেতাবের নাম এটা এই কেতাবটা না আগে লিখে না বসিরহাটের আল্লামার লেখা বইটির নাম হচ্ছে দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী মুখস্থ করে নিন এক নাম্বার এবার যেটা বলছি দ্বিতীয় নাম্বার এই বইটার নাম লিখুন বইটার নাম হলো স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেন বইটার নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকের নাম শুনুন লেখকের নাম আপনারা জানেন আমি তবু করে দিচ্ছি লেখকের পরিচয়টাও জানেন আমি করে দিচ্ছি লেখকের নাম হচ্ছে মরহুম উনি পর্দা নিয়েছেন মাওলানা মঈনুদ্দিন খান আপনারা এদের নাম শুনেছেন কি জানি না নাম শুনেছেন কি কেউ শুনেন না আচ্ছা মনে করে দেখুন তো বাংলাদেশ থেকে একটা পত্রিকা প্রতীকী তাবলীগ জামাতের ভাইরা স্বরূপনগরে যে তাবলীগ জামাতের ভাইরা জামাতের কাজ করেন ওদের কাছে জিজ্ঞেস করবেন একটা করে মাসিক মদিনা পত্রিকা প্রতি মাসে ভারতে আসতো ওই বাংলাদেশ থেকে ওই লেখকের নাম হলো মঈনুদ্দিন খান সাহেব ইনি তাবলীগ জামাতের লোক হতে পারে কিন্তু আপনারা জানেন না অনেকেই জানে না তাবলীগ ভাইরা অনেকে জানে না কার কেন জানে না যেহেতু অনেকে পড়াশোনা করে না শুধু শুধু যায় তিন চিল্লায় চার চিল্লায় জীবন চিল্লায় আমার কোনো আপত্তি নেই কিন্তু যেতে গেলে যার সাথে যেতে হবে সে কেমন হবে তার সংজ্ঞা তো ওখানে দেওয়া আছে ভাই কোরআন ফাজাইলে আমালটা আমার কাছে আনতো কিনি আমার ড্রাইভারের কাছে ফাজাইলে আমালটা আনতো আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি ফাজাইলে আমালের প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলীগ ওখানে আল্লামা জাকারিয়া হুজুর তো পরিষ্কার লিখে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সঙ্গী হবে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়লে বোঝা যায় উনি পীর মুরিদ তত্ত্ব বিশ্বাস করতেন উনি দেওবন্দের বড় আলেম হতে পারে আকাবেরিন বড় আলেম উনি বটে কিন্তু উনি নিঃসন্দেহে এই পীর মুরিদি অর্থাৎ আল্লাহর তরফ থেকে আসা ফয়েজ এটা উনি বিশ্বাস করতেন তাহলে এই কিতাবে লিখতেন না উনি কিতাবটা আনেন আপনারা পড়েন না ভালো করে যারা তাবলীগ জামাতে যান পায়ে ধরে বলছি আপনি তিন চিল্লায় যান জীবন চিল্লায় যাবেন যে নামাজ পড়বেন নামাজটা তো আপনার আমল কিন্তু আমল পূর্ণ হবে না যতক্ষণ ঈমান না আসবে ঈমান আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের ইমাম সাহেব ধরেছিল বলো বিষয়টা মনে আছে শেষে ওয়াজ করার আগে আমাকে তোলার আগে বলে গেল না খোকা খোকা বলে গেল না ঈমান আগে ঈমান আনতে হবে তো কারণ ঈমান এসেছে গারে হীরায় মুখস্থ করো রাসূলের বয়স তখন 40 আর নামাজ এসেছে 51 থেকে 52 বছর যখন রাসূল মিরাজে যাবে 51 পেরিয়ে 52 তখন নামাজ ফরজ হয়েছে তবে নামাজ এসেছে হুজুরের 12 বছর বয়সে অর্থাৎ নবুয়তের আর ঈমান এসেছে নবুয়তের গোড়ায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন আপনার প্রভুর নামে কি পড়বে হুজুর হুজুর কি এবিসিডি পড়বে হুজুর কি আলিফ বাতাসা পড়বে নো 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 হুজুর পড়বে ইসমে জাত ইকরা বিসমি আল্লাহ তার রাসূলকে প্রথম শেখাচ্ছে আপনি আমার নামটা পড়ুন আগে কারণ আমার কাবা যে কাবা বানিয়েছে আদম ইবনে আউওয়ালা ভাই হ্যালো হ্যালো
আল্লাহু আকবার। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে। জিকির হবে কার নাম? পৃথিবীর কোন ব্যক্তির নাম জিকির হতে পারে না। তাই আল্লাহ আল্লাহ তার রাসূলকে এবিসিডি পড়তে শেখায়নি, আলিফ বা তা সা নয়। তাই যদি শেখাবে, পরের আয়াতে বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। উনি পরের লাইনে বলতেন না আল্লাহ যে আমি মানুষ বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে নাপাক। আল্লাহ তাআলা বলতেন আমি আপনাকে আলিফ বেতেছে শেখাবো, অক্ষর পরিচয় করাবো। আল্লাহ তার নবীকে অক্ষর শেখাবেন না, উনি অক্ষর শিখবেন না। তাই প্রথমেই ওনার কাছে আল্লাহর দাওয়াত হচ্ছে আমার নামটা নেবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনার প্রভুর নামটা নেন। ওরা আপনার প্রভুর নামটা ওরা বন্ধ করে দিতে চায়। আমার কাবায় তিনি চায় 60 থেকে 65টা লাত মানাত আর উজ্জা। 2024-এ আবার একটা মন্দির তৈরি হবে ভারতে, হোক না গোটা ভারতবর্ষ ক্ষমতার গভর্নমেন্ট মন্দির বানিয়ে দিক, তবু ঈমানওয়ালাদের কলবের জিকিরের আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলতে পারো না? আর একটু জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর। সুতরাং আমার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম। মেহবুবুর রহমান সাহেবের দল ওরা খুঁড়ছে পাহাড়ের শ্রেণী দিয়ে, মনে আছে ওয়াজ? তখন আপনারা আসেননি হযরত। আমি 8টা 9টা 7টায় 2-5 মিনিট পরে হুজুর বলছিলেন বলে আমি ইচ্ছা করে দেরি করেছিলাম। সুন্দর বলছিলেন, ছেলেটি দোয়া করবেন ওনার জন্য। আর সেখান থেকে এই সময় পর্যন্ত আপনাকে যে জায়গায় রাখছিলাম মনে করে দেখুন, ওরা পাহাড় শ্রেণী দিয়ে খুঁড়ে খুঁড়ে মনে করে দেখুন 16 দিন গেল। 17 দিন বেলা 11টায় ওরা প্রথম ওদের ওই গর্তের অর্থাৎ পাহাড়ের খাত কেটে প্রথমেই মুখ, আপনাদের মনে আছে কি জানি ইউটিউবে গোটা বিশ্ব দেখছে, প্রথমেই মুখ ঢোকাচ্ছে। কে ঢোকাচ্ছে? মুসলমান মেহবুবুর রহমান। বোঝা যাচ্ছে ওয়াজ ক্লিয়ার? আপনাকে ক্লিয়ার? ওই ভদ্রলোক শুরু করেছে। আমরা যখন কোনো কাজ শুরু করি কি দিয়ে শুরু করি? আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম। চোরও বলে আল্লাহ। বলছিলাম শরীফনগর বাজারে, মনে নেই? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ও যখন মাথাটা বাড়িয়ে দিয়েছে তখন যে 41 জন লোক ছিল না, যারা শ্রমিক, এই 41 জন শ্রমিক সবই তো মুসলমান, কোনো মুসলমান ছিল না। পশ্চিমবঙ্গে 3 জন আটকে পড়েছে। আমি তার একজনের কাছে গিয়ে, যেমন আমি জলসা করতে গেছিলাম কোচবিহারে প্লেনে, ও ভদ্রলোক ওইখানে, আর 2 জন ছিল হুগলিতে। মোট 3 জন পশ্চিমবঙ্গ, আর বাকি 38 জন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাঁচি। লিখে রাখেন সবাই হিন্দু ভাই। কিন্তু যেই মাথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওই ভদ্রলোক দেখে এই 41 জন শ্রমিক, ওরা নিঃসন্দেহে, আপনারা নিশ্চয়ই একমত হবেন, ওরা অত্যন্ত খুশি হয়েছে। শুধু খুশি নয়, ওরা একে বলছে ভগবান, আপনি ভগবান। আমার যাকে কেউ শক্তিশালীকে, অনেকেই শক্তিশালীকে ভগবান বলে, দোষ নেই। কিন্তু ভগবান সৃষ্টিকর্তা নয়। লোকনাথ ভগবান, কোন সন্দেহ নেই, হতে পারে। আরে বালক ভগবান হতে পারে, নিঃসন্দেহ হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী দিন ভগবান হয়ে যেতে পারে। আরে বাবা, বালক ব্রহ্মচারী ভগবান হয়ে গেছে, তাতে আপত্তি কি আছে? ভগবান আলাদা আর সৃষ্টিকর্তা আলাদা। পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তার আসল নাম হলো পরম শরণীয় ব্রহ্ম। এই ব্রহ্মের মূল নাম হচ্ছে আল্লাহ। পারানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যার নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ, আরবিতে তারাই বলে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইয়া নাবুদু, আমি ইবাদত করি কার?
চিল্লে বলুন, আরো জোরে বলতে পারো না? আমার সাহায্যের দায়িত্ব কার? লক্ষ্য করুন, লক্ষ্য করুন। 17 দিনের মাথায় যখন মুন্ডুটা ঢুকিয়ে দিয়েছে, ওরা একচল্লিশ শ্রমিক মনে হচ্ছে না, মনে হচ্ছে না ওরা কি করবে তা ঠিক নেই, কিন্তু বলেন দাঁড়ান, আমার বডি ঢুকবে না, শুধু মাথাটা ঢুকিয়ে আপনাদেরকে ন্যূনতম জানিয়ে দিলাম ঢুকে পড়েছি। ওরা মনে করে দেখুন, কিছু আরো কিছুটা সময় নিয়ে গর্ত করে, মনে করে দেখুন গর্ত শেষ করে সন্ধ্যা 7টার সময় হুইল চেয়ারে করে ওই গর্তের মুখের কাছে এনে, মনে করে দেখুন প্রথম একজন একজন করে 41 জনকে বার করেছিল। মনে করে দেখুন প্রত্যেকেই যখন বার হচ্ছে তাদের গলায় একটা করে ফুলের মালা দেওয়া হচ্ছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আর স্লোগান দিচ্ছে তৎকালীন ভারতীয় ধর্মীয়রা তাদের ধর্ম ভাষায় জয় শ্রীরাম। কিন্তু মনে করে দেখুন সংবাদ মাধ্যম এদের জিজ্ঞেস করছে এই 17 জন লোককে নয়, 17 দিন ধরে আতঙ্কগ্রস্ত এই 41 জনকে জিজ্ঞেস করছে আপনারা ওর মধ্যে কিভাবে ছিলেন এই 17 দিন? এটা একটু ব্যাখ্যা করুন। মিডিয়া জিজ্ঞেস করেছিল, গোটা বিশ্বের আল জাজিরা সহ গোটা বিশ্বের মিডিয়াকে বললে ওরা ওই 41 জন শ্রমিক বললে প্রথম 10 দিন আমাদের সাথে বাইরের কারো যোগাযোগ হয়নি। ওই 10 দিন আমাদের কাছে সামান্য মুড়ি ছিল। সামান্য মানে এই দেখুন, এই যে স্বরূপনগরের রাস্তা হচ্ছে, মনে করুন বোঝার চেষ্টা করবেন, যারা কাজ করে ওরা সব টেন্টে থাকে না, টেন্ট মানে তাঁবু, তাঁবু থেকে এসে 8 ঘন্টা ওরা শ্রমিকের কাজ করে, তাই কিছুটা খাবার সাথে করে আনে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে এই 41 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করার পর এরা এদের তাঁবুতে ফিরে গিয়ে ভারী খাবার খাবে। ওরা স্বল্প মুড়ি এনেছে, এটাই স্বাভাবিক। তাহলে 10 জন মানে 10 দিন ধরে 41 জন লোক বলছে আমরা মুড়ি খেয়েছি, মুড়ি আর মুড়ির সাথে ওই পাহাড়ের ঝর্ণার পানি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আর চিন্তাও করেন না। আমার বায়ানটা একটু বোঝার চেষ্টা করবেন। এই 17 দিনের মাথায় উদ্ধারকারী দলের যিনি, মনে করে দেখুন ওদের হেড ছিল, তিনি হলেন শিখ। উনি বলছেন আপনাদের মনে নেই এই প্রথম 10 দিনে আমরা ওই মুড়ি আর পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে আমাদের পেট ভরি আমরা বেঁচেছিলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, বলুন তো ওই সুড়ঙ্গের মধ্যে 41 জন শ্রমিককে পাহাড়ের ঝর্ণার পানি খাওয়ালো কে? ক্ষমতা আছে? সরকার তো পানি পাঠাতে পারেনি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সুড়ঙ্গের ভিতরে মুর্শিদ ভাই পাহাড়ের ঝর্ণা, কারণ পাহাড় থেকেই সাগর নদী উৎপন্ন। ও গঙ্গোত্রী নমা, আমি লম্বা করে মাথায় ঢুকবে না। সুতরাং এরা ওই পাহাড়ের ঝর্ণার পানি খেয়ে আর সামান্য মুড়ি খেয়ে যদি টানা 10 দিন বাইরের খাবার যাওয়ার আগে বেঁচে থাকতে পারে, ওই ইসরায়েলের বোম্বিং এর হামলা সত্ত্বেও গাজা ভূখণ্ডের ঈমানওয়ালা স্বাধীনতা সংগ্রামী লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ঈমানদারেরা আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য কিয়ামত হবে যে এলাকায় শাম, সিরিয়া, জর্ডান আর ফিলিস্তিন, ওখানে যারা যুদ্ধ করছে আমেরিকা মিসাইল হামলা সত্ত্বেও আল্লাহর কুদরতের খাদ্য, আল্লাহর কুদরতের বানিয়ে, আল্লাহর কুদরতের সাহায্যে, আল্লাহর গায়বী মদতে ওরা টিকে আছে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এদের টিকিয়ে রেখেছে কে? আরে চিল্লে বল। পৃথিবীর কোন শক্তি এদের টিকিয়ে রাখতে পারে না। ঈমানদাররা বিশ্বাস করে জীবনের মালিক যিনি,
খাওয়ানোর মালিক তিনি, মরণের মালিকও তিনি। ওয়ালামাতাম্মা মিন হামলিহি, আমার তরফ থেকে প্রিয় রাসূলের সাথে একটু সালাম পড়বা। আমার পরেই হযরতে মাওলানা প্রধান অতিথি জুবাইর, আব্দুল্লাহ জুবাইর আছেন, ভাই বায়ান করবে। একটুখানি একটু উঠে দাঁড়াই ছোট্ট করে, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল